Welcome to Businessland. জিমিন চোখ বড় বড় করে অবাক হওয়া কণ্ঠে বলে, জাঙ্কুক, তুই বিয়ে করেছিস? জাঙ্কুক অরুর দিকে তাকায়। অরু জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। সে তো এসব ঝামেলার কিছু বোঝে না। জাঙ্কুক অরুর দিকে তাকিয়ে থেকে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, আশা করি এখন সসম্মানে বের হয়ে যাবি। মেজাজ খারাপ করিস না জিমিন, তুই যা চাস তা কোনোদিনও পাবি না, বের হ। জাঙ্কুকের কথা শুনে জিমিন হাসল, বেশ জোরেই হেসে উঠল। সবাই জিমিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে জিমিন শান্ত কণ্ঠেই বলে ওঠে, দেখ জাঙ্কুক, এসব বেইমানির খেলা আমিও খেলতে পারি। আর আমি তোর থেকে বেইমানি জিনিসটা সহ্য করতে পারবো না। কোনো ঝামেলা চাচ্ছি না। বিয়ে করেছিস, বউ নিয়ে থাক, আমার মেয়েকে দিয়ে দে। জিমিনের কথা শেষ হতেই জিন জিজ্ঞাসু দৃষ্টিতে জিমিনকে প্রশ্ন করল, তুমি জিমিন? আমাদের অরু গর্ভে থাকতে এসেছিলে তাই তো? জি আম্মা, আমি আপনার সেই জিমু যাকে আপনি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে? বলে জিমিন একটা তাচ্ছিল্যের হাসি দিল। তাদের কথার মাঝেই সুমনা বলে ওঠে, আমি ভুল না করলে তুমি আমাদের জাঙ্কুকের বউ আর অরুর মা। জিমিন সুমনার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, ছোট মা ঠিক ধরেছেন। জিমিনের কথাটা তের মস্তিষ্কে গিয়ে বাড়ি খেলো। জি ছোট মা। জেহপের বিরক্ত লাগছে। সুগা রুমে চলে গেছে, এসব তার ভালো লাগছে না। জাঙ্কুক আর চোখে তের দিকে তাকালো। লিসার পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এখান থেকেই বুঝে গেল অনেক কিছু। জিমিন আবারও অরুকে কোলে নিতে চাইলে জাঙ্কুক এবার বেশ ভারী কণ্ঠেই বলে ওঠে, আমার মেয়েকে আমি দিব না, ও শুধু আমার মেয়ে, দিব না আমি। বলেই জাঙ্কুক অরুকে নিয়ে ফটাফট সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। জিমিন পিছু পিছু কয়েক পা যেতেই রোজ হাত টেনে ধরল। এতক্ষণ রোজ চুপ করেছিল, কিন্তু তের দিকে চেয়ে তের মনের অবস্থা আন্দাজ করতে পেরে আর চুপ থাকতে পারল না। রোজ জিমিনের হাত টেনে ধরে বলে ওঠে, এই যে আপু, কই যান? জিমিন দাঁড়িয়ে যায়। বিরক্ত হয়ে পিছু ফিরে দেখে জিমিন ভাবলেশীনভাবে হাত ধরে রেখেছে। জিমিন রোজকে চেনা সত্ত্বেও নাটক করে বলে ওঠে, আরে তুমি রোজ না? তোমার কথা অনেক শুনেছি, খুব সুইট। রোজ বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি খুব চালাক, বাট আপনার চেয়েও আমি চালাক। আমি আপনাকে আগে কখনো দেখি নাই, কবে এসেছিলেন জানি না। আমার ভাইয়ের পেছনে কেন যাচ্ছেন আপনি? জিমিন রোজের কথায় ভরকালো। সে ভেবেছিল রোজ তাকে চিনে ফেলেছে, কিন্তু না, বোকা রোজ তাকে চেনে নাই। জিমিন নির্বিকার ভাবে বলে উঠল, মানুষ স্বামী সন্তানের পিছনেই যায়, তবে আমি এখন আমার সন্তানের পিছনে যাচ্ছি, তাতে তোমার কি সমস্যা? জিমিনের কথাটাই রোজ বেশ রেগে যায়। রোজ কিছু বলতে যাবে, সেই মুহূর্তে তের চিৎকারে সবাই সোফার দিকে তাকায়। তে এত কিছুর মানসিক চাপ একসাথে নিতে পারছিল না। সে সব সময় যেটা ভয় পায় সেটাই হয়েছে। তে চিন্তা আর কথায় প্রচুর আঘাত পায়। প্রথমবার তার মামার কথাই হয়েছিল, আর আজ আবার। তে নিচের দিকে তাকিয়েছিল। জিমিনের বলা কথা, আমার স্বামী সন্তান, কথাটা কানে গিয়ে বাজতে থাকে তের। তে মাথা উঁচু করে জিমিনের দিকে তাকাতে যাবে, ঠিক সেই মুহূর্তে তের পুরো দুনিয়া ঘুরে আসে। সবাইকে দুটো করে দেখতে থাকে। কিছু বলতে গিয়ে ঠাস করে পড়ে যায় জোরে চিৎকার দিয়ে। ঘরের ভিতরে নীরবতা, সবারই মুখ কালো। ডাক্তার এসে স্লাইন দিয়ে গেছে। জিনের মুখ থেকে সব কথা শুনে ডাক্তার বেশ ভালোভাবে বলে গেছে, রোগী ব্রেনে বেশি চাপ দিলে বড় কোনো বিপদ হয়ে যাবে, আপনারা সাবধান হয়ে যান। জাঙ্কুক রাগী দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে। সুগা বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ির সবার চোখ জিমিনের দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আছে। এই জিমিনের জন্যই সব হলো। জিমিন মাথা নিচু করে রুমের এক কোণে টুলে বসে আছে। সবার দৃষ্টি অনুসরণ করে মিনমিনিয়ে বলে, আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমার জন্যই এই মেয়েটা অসুস্থ। আমার মেয়েকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। জিমিনের কথা শেষ হতে না হতেই জাঙ্কুক উঠে গিয়ে জিমিনের গলা চেপে ধরে রক্তচক্ষু নিয়ে বলে, কসম খোদার, তোর জন্য তের কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলতাম আজ তোরে। জেহপ এসে জাঙ্কুককে ছাড়িয়ে নেই। বাকি মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা নেই কারো মুখে। কিছুক্ষণ আগে তে যখন চিৎকার দিয়ে পড়ে গেল, জেহপ সাথে সাথে গিয়ে তের মাথার নিচে হাত রেখেছিল, নয়তো মেঝেতে মাথা পড়লে আজ বড় একটা অ্যাক্সিডেন্ট হতো। তে সেন্সলেস হওয়ার সাথে সাথে সবাই তেকে ঘিরে ধরে, কিন্তু জিমিন দূরেই দাঁড়িয়েছিল। সুমনা তের চোখে মুখে পানি ছিটিয়েও জ্ঞান ফিরাতে না পেরে ভয় পেয়ে যায় সকলে।
নিচে গ্যাঞ্জাম শুনে জাংকুক অরুকে রুমে শুইয়ে দিয়ে নিচে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দেখে জিমিন দাঁড়িয়ে আছে আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। জাংকুকের মনের ভিতর কেমন জানি ব্যথা হয়ে ওঠে। তাড়াহুড়ো করে নিচে নেমে সোফার পাশে আসতে যাবে, ঠিক তখনই জাংকুকের চোখ পড়ল জিন বেগমের কোলে মাথা রাখা নিস্তব্ধ তের দিকে। জাংকুকের বুকের ভিতর মুচড়ে উঠল। জাংকুক ছুটে গিয়ে তের সামনে গিয়ে বসে পড়ল। দিক বেদিক না ভেবে ডাক্তারকে ফোন করে হসপিটালে নিতে চাইল, তবে জিন বেগম নিষেধ করলেন। বললেন ডাক্তার বাসায় এসে চেক আপ করুক, পরে নিয়ে যাব হসপিটালে। জিন বেগমের কথা শুনে জাংকুক তেকে নিয়ে উপরে চলে এলো। নিজের রুমে নিয়ে যেতে চাইলে জিন বেগম বাধা দিয়ে রোজের রুমে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে তেকে চেক আপ করে বিপদমুক্ত বলে ঘুমের ইঞ্জেকশন দেয়, সাথে স্লাইন দিয়ে দেয়। বর্তমানে মিনহো ও নামজুন তালুকদার আগামীকাল দেশে ফিরবে, কিন্তু আজ বাড়ির এই অবস্থা শুনে নামজুন তালুকদারের মাথা খারাপ হয়ে গেছে। আরও যখন শুনেছে তে অসুস্থ, তখন তার রাগ বেড়ে গেছে। তেকে নিজের মেয়ের মতো দেখেন তিনি। তে যখন তাকে বাবাই বলে ডাক দেয়, নামজুন তালুকদারের মনে শান্তির বন্যা বয়ে যায়। বাড়ির এই অবস্থার কথা শুনে আজকেই দেশে ফিরতে চাইল নামজুন তালুকদার, তবে মিনহো তালুকদার তাকে বুঝালেন যে যাওয়া মানে যাওয়া না, সব জিনিসপত্র গোছাতেও আরও এক ঝামেলা পোহাতে হবে তাকে। নামজুন তালুকদার মিনহুর কথা বুঝে নিশ্চুপ রইলেন। বাড়িতে কথা বলেও শান্তি লাগছে না। নামজুন তালুকদার জিমিনের বিষয়টা জেনে আরও বেশি চিন্তিত। এতদিন পর হঠাৎ জিমিনকে সামনাসামনি দেখে সুগার মনে অনুশোচনা জাগে। যে মেয়েটাকে হারানোর জন্য জাংকুকের কাছ থেকে তেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করলো, সেই মানুষটাই তার সামনে। জাংকুক আর জিমিন দুজনেই খুবই ভালোবাসত একে অপরকে। কিছু জিনিসে ভুল বোঝাবুঝিতে আলাদা হয়ে যায় তারা। পরবর্তীতে জানতে পারে জাংকুক জিমিনকে বিয়ে করেছে আর জিমিন প্রেগনেন্ট। সেখান থেকেই সুগার রাগ জাংকুকের উপর। সুগা যখন জানতে পারে জিমিন আর নেই, জাংকুক নতুন বিয়ে করেছে, তখন থেকেই সেই মেয়েটাকে কেড়ে নেয়ার প্রবল ইচ্ছা জাগে সুগার মাঝে। তবে তেকে যেদিন দেখে সেদিন নিজের অজান্তেই খুব মায়া লাগে। তবে সুগার জানতো এ মায়া ক্ষণিকের। তেকে খুবই বাচ্চা লেগেছে সুগার কাছে, নিজের হৃদয়ে জায়গা না দিলেও মনে দিয়েছে। সুগার খুব কষ্ট হচ্ছে। জিমিনকে এত কাছ থেকে দেখে বুকের ভিতরে এক চিনচিন ব্যথার অনুভূতি টের পাচ্ছে সুগা। তবে সুগার মনে আবারও খারাপ হয়ে যায়। জিমিন জাংকুকের বউ আর তাদের একটা মেয়েও আছে, তাহলে তের কি হবে? মেয়েটা কি এসব সহ্য করতে পারবে? সুগা এসব ভাবতে ভাবতেই পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে বারান্দায় চলে গেল। রোজ এই ধরে 8 বার ইউনহুর নাম্বারে ফোন দিয়েছে, প্রতিবারই সুইচ অফ বলেছে। রোজের মাথায় চিন্তা ঢুকে যায়, কি হলো ইউনহুর? কল ধরছে না কেন? ফোন অফ কেন? রোজের ভাবনার মাঝেই রোজের হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। রোজ ফোনের দিকে তাকিয়ে দেখে ইউনহু হাস্যোজ্জ্বল একটা ছবি ভাসছে। হ্যাঁ, এটা রোজ সেভ করেছিল কিছুদিন আগে। রোজ তাড়াহুড়া করে কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ইউনহু করুণ স্বরে বলে উঠল, প্লিজ রাগ করিও না জান, ফোনের চার্জ ছিল না, মাত্র চার্জে বসিয়ে চালু করতেই তোমার এতগুলো কল দেখে সাথে সাথেই ব্যাক করেছি। এদিকে ইউনহুর কণ্ঠ শুনে রোজের নিজের চোখের পানি ছেড়ে দেয়। বাম হাতের তালু দিয়ে চোখ মুছে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমার কত চিন্তা হয়েছিল জানেন আপনি? তুমি কি কাঁদছো? রোজ নাক টেনে বলে ওঠে, চিন্তায় ফেলে বলে, তুমি কি কাঁদছো? আর কাঁদিয়ে বলে ওঠে, কাঁদছে কেন? ইউনহু বুঝলো রোজ কান্না করছে, সাথে অভিমানও জমেছে। তাই ইউনহু ঠান্ডা কণ্ঠে বলে উঠল, রোজি। ইউনহুর মুখে এই ডাকটা শুনে রোজের ভিতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। রোজ কিছু বলার আগেই ইউনহু বলল, জান কেঁদো না প্লিজ, আমি খুব সরি। আমি এবার থেকে সব সময় ফোনে চার্জ রাখবো, প্রমিস। আপনি জানেন আমার কতটুকু চিন্তা হয়েছিল। আরে পাগলি, সরি তো আর হবে না, হতে হবে না, বাই। আরে শোনো তো, একটা জরুরি কথা। রোজ কল কেটে দিতে যেও ইউনহুর কথা শুনে আবার ফোন কানে নিয়ে বলে ওঠে, বলেন কি বলবেন? বলবো না, যাও, রাগ করছি। তুমি কল কেটে দিতে যাচ্ছিলা, বলবেন কি না? না। ইউনহুর কথা শেষ হতেই রোজ কল কেটে দিল। রোজের হঠাৎ কেন জানি রাগ হলো, নিজেও বুঝলো না। হঠাৎ মনে হতে লাগলো সে কোনো নাটকের শিকার না তো, সে কোনো ভুল করছে না তো। এদিকে ইউনহু ভেবেছিল রোজের রাগ ভাঙাবে, তাই একটু মজা করলো। আসলে বিকালে
রোজকে কফি শপে দেখা করতে বলতে চেয়েছিল সে। তবে ইউনহুর আশায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়ে রোজ কল কেটে দিয়েছে। ইউনহু তালুকদার বাড়ির কোনো ঘটনা জানে না, শুধু জানে জিমিন যেহেতু এসেছে সেহেতু কিছু একটা ঝামেলা বাঁধবেই, তবে কি তার ধারণা নেই। ইউনহু ফোন চার্জে ঠিক মতো দিয়ে শীষ দিতে দিতে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। জিমিন এখনো বসে আছে চুপচাপ। নামজুন তালুকদারের আদেশের জন্য জাংকুক জিমিনকে কিছু বলে নাই। জাংকুক ফুঁসছে। জিন আর সুমনার রান্নাঘরে চলে গেছে। লিসাকে দিয়ে জিমিনকে নিচের একটা রুমে পাঠিয়েছে জিমিনকে থাকতে দেওয়ার জন্য। নামজুন তালুকদার এসে মীমাংসা করবে, নয়তো জিমিন যদি পুলিশ কেস করে তখন বিপদ বাড়বে বই কমবে না। তাই নামজুন তালুকদার সিদ্ধান্ত। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্ব একটু ছোট হয়েছে, মন ভালো নেই, যাই হোক পরে একটু বড় করে দেওয়ার চেষ্টা করব পরিবার।